আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠেই বাজার গুছিয়ে নিচ্ছি। এগুলো গতকালকে করেছিলাম। এগুলো গুছিয়ে যাব, লিভিং রুমটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। প্রতিদিন এই কাজটা করতে পারলে ভালো হয় আমার জন্য, কিন্তু এখন ডাস্ট অ্যালার্জি বড্ড জ্বালাচ্ছে। প্রতিদিনের কাজ করতে পারছি না, আর প্রতিদিন ব্লগও করতে পারছি না। এই যে নতুন কুশন কভারটা লাগিয়ে নিয়েছি, একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও করার পরই নতুন কভারটা লাগিয়ে নিয়েছিলাম। নতুন কতক্ষণে ইউজ করব সেটা সবার মাঝেই আগ্রহ থাকে। সে কাপড় চোপড় বা হাউস হোল্ড যে কোনো জিনিস, আমার তো কিচেনের জন্য নতুন কিছু হলেই খুব খুশি লাগে। সেই যাই হোক, আজ শেয়ার করব অনলাইন থেকে শপিং করেছিলাম তাই। কিচেন অ্যান্ড হাউস রিলেটেড জিনিসই। তো প্রথমেই দেখাচ্ছি সিভ কিংবা ছাঁকুনি। এত কিউট দেখেই নিয়ে নিলাম। এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিশ ক্লিনার। এটা তো দেখতে পাচ্ছেন একগুচ্ছ প্লাস্টিক ফুল। এই যে দেখুন কত সুন্দর কিউট লাল রঙের কেটল প্রোটেক্টরও বলতে পারেন। এগুলি কুশন কভার তিনটি নিয়েছি, সাদা দুটি আর কালোর মধ্যে একটি। কুশন কভার প্রায়ই লাগে, সোফায় থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। কারণ সবাই বসে, কেউ বসে বসে ঘুমায়, মাথায় দিয়ে হাতে নিয়ে রাখে, এজন্য। এবারে শেয়ার করছি একটি কেবেজ কাটার। চাইলে ক্যারট, পটেটো এগুলো কাট করা যাবে। এনে রেখেছি, দেখি কাজ হয় কিনা। কত কিছু তো দেখায়, পরে দেখা যায় যে কাজ হয় না। এটা একটা টেবিল রানার, দুটি সেম, শুধু ডিজাইনটা ডিফারেন্ট। এটাও টেবিল রানার, আগেরগুলি ছিল প্লাস্টিক ফুল দিয়ে, আর এটা কাপড়ের। কালারটা সুন্দর, কাপড়টাও ভালো, সফটের মধ্যে। আমার টেবিলের থিমের সাথে গেছে, একদিন বিছিয়ে দেখিয়ে দেব। তো এই হলো আজকের শপিং হল। এই সব কিছু আমি নিয়েছি টিমু থেকে। টিমুতে সবসময় কিছু না কিছু অফার থাকে। তো শপিং সবকিছু গুছিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য পাকোড়া বানাতে যাব। ডাল বাটা আগেরই ছিল ফ্রিজে। রোজা ছাড়া পেঁয়াজও কিন্তু খুবই মজা লাগে চায়ের সাথে। নাস্তার মধ্যে পাকোড়া বানানো খুবই সহজ, তাই না বলেন? এদিকে বানিয়ে নিচ্ছি। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়েছি ব্রোকলি, আর তারপর এই সব কিছু মশলাপাতি দিয়ে গোল গোল করে ভেজে তুলে নেব। বরাবরের মতো একটি অনুরোধ করব, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ, সারা জীবন। আল্লাহ হাফেজ।